This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সংশোধিত ওয়াকফ আইনে এখনো কোনো হস্তক্ষেপ নয়। নতুন আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে জবাব দিতে কেন্দ্রকে 7 দিন সময় দিল সুপ্রিম কোর্ট। পরবর্তী শুনানি পর্যন্ত ওয়াকফ সম্পত্তির চরিত্র বদল নয় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। 7 দিনের মধ্যে সংক্ষিপ্ত জবাব দেবে কেন্দ্র। পরবর্তী শুনানি পর্যন্ত ওয়াকফ বোর্ডে কোনো নিয়োগ হবে না জানিয়ে দিলেন সলিসিটর জেনারেল। আজ অনেকেরই নজর ছিল দেশের শীর্ষ আদালতের দিকে যে ওয়াকফ নিয়ে যে পরবর্তী শুনানি, এই আজকের শুনানিতে ঠিক কি নির্দেশ দেওয়া হয়। তবে এখনই কোনো রকম হস্তক্ষেপ নয় জানানো হলো। আমার সহকর্মী জ্যোতির্ময় আমার সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, কি জানানো হলো? দেখো, আজকে সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি কেন্দ্রীয় সরকারের তরফে কিছুটা সময় চেয়ে নেন যে অন্তত 7 দিন সময় দেওয়া হোক, তারা তাদের অবস্থান জানাবেন। এবং এই 7 দিনের মধ্যে যে ওয়াকফ বোর্ডগুলি রয়েছে, যে ওয়াকফ কাউন্সিলগুলো রয়েছে, কোনো জায়গাতে নতুন করে কোনো নিয়োগ করা হবে না। অর্থাৎ যে বিষয়টা নিয়ে সব থেকে বেশি প্রশ্ন ছিল যে এই ওয়াকফ বোর্ড বা ওয়াকফ কাউন্সিলগুলোতে অমুসলিমদেরকে আগামী দিনে নিয়ে আসা যাবে, সেই জায়গাটি কোথাও বন্ধ হলো আপাতভাবে, অন্তত 7 দিনের জন্য সেখানে কিন্তু সেই কোনো রকম নিয়োগ হবে না। দ্বিতীয়ত, যেগুলি ওয়াক বাই ইউজার, অর্থাৎ দীর্ঘদিন যে জায়গা ওয়াকফ প্রপার্টি হিসেবে চিহ্নিত, তার চরিত্র কোনোভাবে পরিবর্তন হবে না বলে জানিয়েছেন আজকে সলিসিটর জেনারেল। এবং আগামী 5 তারিখ শুনানি রয়েছে। আগামী 7 দিনের মধ্যে কেন্দ্রীয় সরকার হলফনামা দিয়ে এদের কি অবস্থান সেই বিষয়টি জানাচ্ছেন। অর্থাৎ নতুন করে এই যে আইনে যা যা কিছু বলা হয়েছে, আগামী 7 দিন কোথাও কোনো রকম কোনো পরিবর্তন হবে না। ধন্যবাদ জ্যোতির্ময়। আগামী 7 দিন সময় চেয়ে নেওয়া হয়েছে এবং মে মাসের শুরুতেই পরবর্তী শুনানি রয়েছে এই বিষয়ে। নিয়োগ দুর্নীতির প্রতিবাদে ডিওয়াইএফআই এবং এবিটি এর এসএসসি ভবন অভিযান ঘিরে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। মিছিল আটকাতেই পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি নজরে পড়ে রাস্তায় বসে বিক্ষোভ জানানো হয় এসএসসি অফিস অভিযান ডিওয়াইএফআই এবং এবিটি এর পক্ষ থেকে। যখনই দেখে মমতা ব্যানার্জি দুর্নীতি ফাঁস হয়ে যাবে, তখন মাঝখানে ঢাল হয়ে দাঁড়ায়। ওরা জানেও না যে ওদের ঢাল সরকার হবে না। দাঙ্গা হাঙ্গামা হচ্ছে, সেটা সরকার চাইছে, তাই সেখানে পুলিশ নিষ্ক্রিয় থাকে। আর সরকার যখন চায় না যে আন্দোলন হোক, তাই এখানে পুলিশ অতি সক্রিয় থাকে। আরেকটা বিষয়, আজকে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তাতে কি সাময়িক স্বস্তি মিলল বলে মনে করা হচ্ছে অনেকে? স্বস্তি পেল? কে পেল স্বস্তি? বলা হচ্ছে যে যারা শিক্ষকরা রয়েছেন তাদের সাময়িক স্বস্তি 31শে ডিসেম্বর পর্যন্ত। জান গিয়ে জিজ্ঞেস করুন মাস্টারমশাই দিদিমণিরা সত্যিকারের স্বস্তি পেল? পুলিশ পড়াশোনা তৈরি করেছে, আমাদের যুবতী ছাত্রী শিক্ষিকাদের উপরে আক্রমণ করেছে পুলিশ, আমাদের শান্তিপূর্ণ মিছিলের উপরে 22 লক্ষ মার্কশিট দিতে হবে। 22 লক্ষ মার্কশিট দাও, শিক্ষককে চাকরিতে নিয়োগ করো, আর শিক্ষার দুর্নীতি বন্ধ করতে হবে। শিক্ষাঙ্গনে তালা ঝুলবে না, শিক্ষাঙ্গনে ছাত্রদের শিক্ষকদের সেই শিক্ষাঙ্গনে আজকে ধুলো পড়ছে। তাই আসুন সকলে মিলে ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে শিক্ষকদেরকে স্কুলে পৌঁছে দিই এবং পশ্চিমবাংলায় সমস্ত স্কুল কলেজ খুলুক। একদিকে যেমন এসএসসি ভবন অভিযান দেখলাম বামেদের, অন্যদিকে কোচবিহারে প্রায় একই রকম ছবি দেখা গেল, কারণ সেখানে জেলা শাসক অফিস অভিযান গিয়েছিল এবিভিপি এবং সেখানেও রীতিমতো তুলকালাম পরিস্থিতি। দুটি ছবি আপনাদের সামনে তুলে ধরছি। কোচবিহারে রীতিমতো চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হলো এবিভিপির সমর্থকদের। আমার সহকর্মী সুমন কল্যাণ রয়েছেন। সুমন, এখন কি পরিস্থিতি? এবং স্বাভাবিকভাবে এই কোচবিহারেও নিয়োগ দুর্নীতিকে মাথায় রেখে কিন্তু জেলা শাসক অফিস অভিযান হয়েছিল। একেবারে দেখো, এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক, তবে যেভাবে এবিভিপি আজকে আন্দোলনে নেমেছে, জেলা শাসকের দপ্তরের সামনে কিন্তু সাজো সাজো রব ছিল আজকে পুলিশের পক্ষ থেকে। এবং এবিভিপি যখন সেখানে এসে পৌঁছায়, প্রথমে তাদেরকে চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়া হয়, তারপর কিন্তু ব্যাপক লাঠিচার্জ করেছে পুলিশ, এমনটাই কিন্তু নজরে এসেছে। তবে যে ঘটনাকে কেন্দ্র করে গোটা বাংলা উত্তাল হয়েছে, সেই একই বিষয়কে নিয়েও কিন্তু আজকে এই এবিভিপির এখানে আন্দোলন ছিল এবং সেই আন্দোলনে কিন্তু যথেষ্ট উত্তেজনা আজকে আমরা দেখেছি এবং পুলিশের লাঠিচার্জ দেখে তারপর কিন্তু অনেক কজন এবিভিপির সমর্থকদের কিন্তু আটক করা হয়েছে এই মুহূর্তে কোচবিহারে। ধন্যবাদ সুমন।
একদিকে কোচবিহারের ছবি দেখাচ্ছি, এবিভিপি ডিএম অফিস অভিযান রীতিমতো চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হলো পুলিশের পক্ষ থেকে ওই এবিভিপি কর্মী সদস্যদের। অন্যদিকে বামেদের এসএসসি অফিস অভিযান, ডিওয়াইএফআই এবং এসএফআই এর পক্ষ থেকে এসএসসি অফিস অভিযান, দুদিকেই আমরা দেখলাম তুলকালাম পরিস্থিতি। নিয়োগ দুর্নীতিকে মাথায় রেখে রাজ্যের দু প্রান্তে দুটি রাজনৈতিক দলের কর্মসূচি আমরা দেখছি, একদিকে এবিভিপি, অন্যদিকে বামেদের তরফে। 2025-এর 3রা এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে চা বলয়ের বানারহাট উচ্চ বিদ্যালয়ের 14 জনের, যার মধ্যে 11 জন শিক্ষক এবং 3 জন অশিক্ষক কর্মচারী রয়েছেন। গণিত, রসায়ন ও অর্থনীতির মতো প্রধান বিষয়ের জন্য কোনো শিক্ষক আর নেই, চাকরি হারার তালিকায় রয়েছেন তারাও। 3 বিষয়ে একজন শিক্ষক না থাকায় অথই জলে বিজ্ঞান ও অর্থনীতি বিভাগের ছাত্রীরা। কি অবস্থায় চলবে এই স্কুলগুলো? যদিও 31শে ডিসেম্বর পর্যন্ত যোগ্যদের স্কুলে যেতে বলা হয়েছে। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী রনি। এই স্কুলে কি কোনো শিক্ষক যাবেন 31শে ডিসেম্বর পর্যন্ত? কারণ যে পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে, এই স্কুল চালানোই দুষ্কর। শর্মিষ্ঠা, দেখো একদমই তাই। বানারহাট উচ্চ বিদ্যালয় বা চা বলয়ের একটি স্কুল, যে স্কুলে 25 জন শিক্ষক ছিলেন, যার মধ্যে 11 জনের চাকরি গিয়েছে এবং 3 জন শিক্ষাকর্মীর চাকরি গিয়েছে, টোটাল 14 জনের চাকরি গিয়েছে। এবং সব থেকে বড় বিপজ্জনক বিষয় হয়ে রয়েছে গণিত, রসায়ন এবং অর্থনীতির একজনের শিক্ষক বর্তমানে নেই, যার ফলে সেই সাবজেক্টে পঠন পাঠন পুরোপুরি বন্ধ। এবং সদ্য সুপ্রিম কোর্ট আজকে যে রায় দিয়েছে 31শে ডিসেম্বর পর্যন্ত যোগ্যরা স্কুলে যাবেন, সেটা নিয়েও কিন্তু একটা সংশয় দেখা দিয়েছে। কারা যোগ্য সেই তালিকা কবে পৌঁছবে, এবং যেই আসনগুলোর শিক্ষকের চাকরি গিয়েছিল আগের নির্দেশিকায়, এবং তার মধ্যে যে 3টি প্রধান বিষয় রয়েছে রসায়ন, অর্থনীতি, একদম স্বাভাবিক 3টি গুরুত্বপূর্ণ বিষয়, বিজ্ঞান বিভাগেই যদি শিক্ষক না থাকে তাহলে এই স্কুলের পড়ুয়ারা অথই জলে পড়বেন এই মুহূর্তে দাঁড়িয়ে। সেই ছবি উঠে আসছে। অনেক ধন্যবাদ রনি। স্কুলের 5 থেকে 12 পর্যন্ত বিভিন্ন ক্লাসে, বিশেষ করে উচ্চ মাধ্যমিক বিভাগের পঠন পাঠন নিয়ে আমাদের একটা কি বলবো, একটা বিভৎস সমস্যার মুখোমুখি আমরা পড়েছিলাম। বুঝে উঠতে পারছিলাম না কি করে সামাল দেওয়া যাবে এত শিক্ষকের অভাব। তারা প্রত্যেকেই খুব ভালোভাবে স্কুলকে সার্ভিস দিয়েছে। মহামান্য সুপ্রিম কোর্টের আজকের যে রায়, সেই রায়তে আমি আমার বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কথা ভেবে অত্যন্ত বলবো বানারহাট হাই স্কুল কিছুটা হলেও অন্তত আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত বেঁচে গেছে। পাসপোর্ট জালিয়াতি তদন্তে ফের নদিয়ায় ইডি। চাকদার ঘেটুগাছিতে দুলাল সরকারের বাড়িতে হানা। দুলালের বিরুদ্ধে জাল পাসপোর্ট তৈরির অভিযোগ। দুলাল বাড়িতে না থাকায় পরিবারের লোকেদের জিজ্ঞাসাবাদ। 7 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর বাড়ি ছাড়লেন ইডি কর্তারা। দুলালের সাহায্যে জাল আধার কার্ড, ভোটার কার্ড হাতে পেত বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, দাবি ইডি সূত্রে। আইএফএ ও সুপ্রিম নলেজ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত হতে চলেছে ইন্টার স্কুল স্টেট চ্যাম্পিয়নশিপ। বুধবার 2 সংস্থার মধ্যে হয়ে গেল মূল চুক্তি স্বাক্ষর। অনূর্ধ্ব 14 টুর্নামেন্টে প্রতিদিন জেলা থেকে 8টি স্কুলকে বাছা হবে। প্রথমে জেলা স্তরে ও পরে জয়ী স্কুলগুলিকে নিয়ে জেলা ভিত্তিক সেমিফাইনাল ও ফাইনাল খেলা হবে। আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানান, আগামী মাসের প্রথম সপ্তাহে এই টুর্নামেন্ট শুরু হবে। And now that the central forces are also there, situation has been brought under control. Now what we should do is to do the mopping up operation and also take further steps to prevent such instances in future. My field visit is basically meant to understand what has happened in the field and also to make up my mind based on realities of the situation. So will you visit Murshidabad? I will certainly visit Murshidabad, but which are the locations I have to decide for myself after some more study. Sir, today you are going to Murshidabad? Today I am going. Sir, Chief Minister requested you not to go to Murshidabad because peaceful environment already restored there. If peace is restored, I am very happy about that. From the field, once I realize that it has been done, I will be most happy to make my report accordingly. Sir, the homeless, they have requested you for making BSF camp permanently. But this is the bigger issue in state, that whether the alleged that BSF has been behind this. So what do you say on that as an administrative head of the state? It's a request by the people from that area. They have requested that a BSF camp should be there. This is something which has to be examined in all its aspects at the highest levels.